অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। যুক্তরাজ্য সফরে গত ১২ জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারের শুরুতে দেশের ভবিষ্যৎ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হওয়া ও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। জবাবে ড ইউনূস বলেন, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। এছাড়া আওয়ামী লীগের বিচার ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এটা চলমান একটি প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন, এটা সবাই চায়। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করা হবে। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। এছাড়া রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কিভাবে কি করা উচিত সে বিষয়ে আলোচনা চলছে এবং এদের ফেরার জন্য সহায়তা চেয়ে বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। সবাই এখন শুধু খাবার ও অন্যান্য সহায়তা নিয়েই ব্যস্ত, কিন্তু এদের নিজ দেশে কিভাবে ফেরত পাঠানো যাবে সে বিষয়ে কেউ আলাপ করছে না। জেড নিউজ, ঢাকা।